আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি। তাহলে ফার্স্টে আমাদেরকে জানতে হবে বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে এবং শক্তি কাকে বলে। তাহলে প্রথমে আমরা জানবো বৈদ্যুতিক ক্ষমতা সম্পর্কে। বৈদ্যুতিক ক্ষমতা বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে? প্রতি সেকেন্ডে যে পরিমাণ বৈদ্যুতিক কাজ সম্পন্ন হয় বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় এটাকে বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা। বৈদ্যুতিক ক্ষমতাটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান হচ্ছে আমরা জানি কি ডাব্লিউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ এনার্জি ব্যয়িত হয়, এই প্রতি সেকেন্ডে ব্যয়িত এনার্জিটাকেই বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা। বৈদ্যুতিক ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান হচ্ছে ডাব্লিউ বাই টি দেখলাম। এখন এখান থেকে আমরা একটু দেখতে পারি একটু ক্যালকুলেশন, সেটা হচ্ছে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে এখানে লিখতে পারি আমরা ভি কিউ ডিভাইড বাই টি। এখন আবার লিখতে পারি পি সমান কিউ বাই টি মানে আই, তাহলে পি ইকুয়াল টু ভি আই। আচ্ছা, যদি পি ইকুয়াল টু ভি আই হয়, এখন আবার আমরা জানি পি ভি আই মানে কি ভি ভাগ আর, তাহলে পি সমান লিখতে পারি আমরা ভি স্কয়ার বাই আর। অর্থাৎ পাওয়ার পি সমান হচ্ছে ভি আই বা ভি স্কয়ার বাই আর। আচ্ছা, এরপরে আমরা জানবো শক্তি। শক্তি কোনো কিছু করার সামর্থ্যকে শক্তি বলে। আচ্ছা, কোনো কিছু করার সামর্থ্যকে বলা হয় শক্তি। তাহলে আমরা বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে এবং শক্তি কাকে বলে এই জিনিসটা জানলাম। এখন আমরা দেখব বৈদ্যুতিক ক্ষমতার একক এবং শক্তির একক সমূহ। তাহলে প্রথমে জানি আমরা বৈদ্যুতিক ক্ষমতা বা ক্ষমতা। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার এককটা হচ্ছে ওয়াট আর এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো এখানে আমরা যদি ওয়াটের চাইতে বড় একক চাই তাহলে আমরা বলতে পারি কিলোওয়াট। কিলোওয়াট এর চাইতে বড় বলতে পারি মেগাওয়াট। তো এখানে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, অর্থাৎ 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। অনুরূপভাবে 1 মেগাওয়াট সমান 1000 কিলোওয়াট, বা আমরা বলতে পারি 1 মেগাওয়াট সমান 10 লক্ষ ওয়াট। অর্থাৎ আমরা তাহলে ওয়াট, কিলোওয়াট এবং মেগাওয়াটের মধ্যে সম্পর্ক দেখতে পেলাম। এরপরে আমরা আরেকটা বলতে পারি ক্ষমতার আরেকটা একক আছে হচ্ছে হর্স পাওয়ার বা এইচপি। এইচপি কে বলা হয় হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাহলে আমরা এই জিনিসটা জানতে পারলাম। এবার আমরা শক্তি দেখব। শক্তির একক সমূহ। শক্তির এসআই একক হচ্ছে ওয়াট সেকেন্ড। যদি এর চাইতে বড় একক আমরা দেখতে চাই তাহলে বলতে পারা যায় হচ্ছে ওয়াট আওয়ার। যদি এর চাইতে বড় আমরা দেখতে চাই তাহলে কিলোওয়াট। কিলোওয়াট আওয়ার। অর্থাৎ শক্তিকে ওয়াট সেকেন্ড বা ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ারে পরিমাপ করা হয়। তাহলে আমরা জানতে পারলাম যে বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে এবং এর একক সমূহ, আবার বৈদ্যুতিক শক্তি কাকে বলে এবং বৈদ্যুতিক শক্তির একক সমূহ, এই বিষয়টি আমরা জানতে পারলাম। এখন আমরা বৈদ্যুতিক ক্ষমতা এবং বৈদ্যুতিক শক্তির মাঝে সম্পর্ক দেখব। বৈদ্যুতিক পাওয়ার পি সমান হচ্ছে ভিআই আর বৈদ্যুতিক শক্তিকে প্রকাশ করা হয় ই দ্বারা। ই সমান হচ্ছে ভি আই টি।
তাহলে আমরা জানি ভিআই সমান হচ্ছে পি, অর্থাৎ এই ভিআই এর পরিবর্তে আমরা যদি পি বসাই তাহলে ই সমান হচ্ছে পিটি, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি সমান হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার গুণ সময়, অর্থাৎ বৈদ্যুতিক পাওয়ারকে সময় দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা বৈদ্যুতিক শক্তি পাই। এখন আমি বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি অধ্যায় হতে ওয়াটমিটার এবং এনার্জি মিটারের সংযোগ চিত্র দেখাবো বা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা লিখে নিই ওয়াটমিটার এবং এনার্জি মিটারের সংযোগ চিত্র। তো প্রথমে আমরা জানবো ওয়াট মিটার সম্পর্কে, যে ওয়াট মিটার। আচ্ছা, ওয়াট মিটার কাকে বলে? যে মিটার বা যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক পাওয়ার পরিমাপ করা হয় তাকে বলা হয় ওয়াট মিটার। তো ওয়াট মিটারের সংযোগ সূত্র কেমন হবে? ওয়াট মিটারের সংযোগ সূত্র যদি আমরা দেখি, তাহলে এইটা হচ্ছে মূলত ওয়াট মিটার। ওয়াট মিটার, ওয়াট মিটারের দুইটা অংশ, একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে পিসি। সিসি মানে হচ্ছে কারেন্ট কয়েল আর পিসি মানে প্রেসার কয়েল। তো উপরের যেটা এটা হচ্ছে সিসি কারেন্ট কয়েল আর এটা হচ্ছে পিসি মানে প্রেসার কয়েল। তো কারেন্ট কয়েলটা সার্কিটের সাথে সিরিজে থাকবে আর প্রেসার কয়েলটা সার্কিটের সাথে প্যারালালে থাকবে। এটাই মূলত ওয়াট মিটারের সংযোগ চিত্র। আর এটা হচ্ছে সরবরাহ। আচ্ছা, আর এগুলা লোড। তাহলে আমরা ওয়াট মিটারের সংযোগ সূত্র দেখলাম, এবার আমরা এনার্জি মিটারের সংযোগ সূত্র দেখব। আমরা দেখব এবার হচ্ছে এনার্জি মিটার। যে মিটার বা যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় তাকে বলা হয় এনার্জি মিটার। তো এনার্জি মিটারেও দুটো কয়েল থাকবে, একটা কারেন্ট কয়েল আর একটা হচ্ছে প্রেসার কয়েল। আমরা যদি এনার্জি মিটারের সংযোগ সূত্র দেখি তাহলে এটা হচ্ছে এরকম। এখানে হচ্ছে সরবরাহ আর এখানে হচ্ছে লোড, আর উপরেরটা হচ্ছে পিসি প্রেসার কয়েল আর এটা হচ্ছে সিসি মানে কারেন্ট কয়েল। এখানে কারেন্ট কয়েলটা সার্কিটের সিরিজে সংযোগ থাকবে আর প্রেসার কয়েলটা সার্কিটের প্যারালালে সংযোগ থাকবে। তাহলে আমরা এখানে ওয়াট মিটারের সংযোগ সূত্র দেখলাম আর এখানে এনার্জি মিটারের সংযোগ সূত্র দেখলাম। এখন আমি বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব। আমরা যদি একটা ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে একটি ছাত্রাবাসে 40টি কামরায় 60 ওয়াটের 40টি বাতি দৈনিক গড়ে 6 ঘন্টা জ্বলে। কমন রুমে 1/8 হর্স পাওয়ারের 10টি পাখা দৈনিক 12 ঘন্টা চলে এবং 0.5 অ্যাম্পিয়ারের একটা টিভি দৈনিক 6 ঘন্টা চলে। ছাত্রাবাসে 220 ভোল্ট সরবরাহ থাকলে 2004 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুতের বিল কত আসবে? প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 3 টাকা। তাহলে এই ম্যাথটা যদি আমরা সলিউশন করতে যাই, প্রথমে আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখি। বাতি আছে কয়টা? 40টি কামরায় 60 ওয়াটের 40টি বাতি। তাহলে বাতির জন্য কতটুকু আমাদের এনার্জি লস হচ্ছে আমরা দেখি। বাতির জন্য ব্যয়িত শক্তি, অর্থাৎ বাতির জন্য কতটুকু শক্তি ব্যয়িত হচ্ছে সেটা আমরা
দেখি কয়টা বাতি, 40টি বাতি, প্রতিটার ক্ষমতা হচ্ছে 60 ওয়াট করে, প্রতিদিন গড়ে প্রায় 6 ঘন্টা চলে। তাহলে এটা গুণ করে যেটা হবে সেটা তাহলে কত হয় দেখি, 40 গুণন 60 গুণন 6, 14,400 ওয়াট। এরপরে আমরা দেখব কি আছে, কমন রুমে 1/8 হর্স পাওয়ারের 10টি পাখা, অর্থাৎ লিখব পাখার জন্য ব্যয়িত শক্তি। আচ্ছা, কয়টি পাখা আছে, 10টি পাখা, ক্ষমতা কত এদের, 1/8 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট, তাহলে 1/8 গুণন 746 গুণন 12 ঘন্টা চলে আর কি। তাহলে কত হয় গুণ করলে দেখি, 10 গুণ 1 ডিভাইডেড বাই 8 ইনটু 746 ইনটু 12, তাহলে 11,190 ওয়াট পাখার জন্য ব্যয়িত শক্তি, এটা হলো 11,190 ওয়াট। এরপরে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ারের একটা টিভি দৈনিক 6 ঘন্টা চলে। টিভির জন্য তাহলে এবার টিভি এর জন্য ব্যয়িত শক্তি সমান 0.5 অ্যাম্পিয়ারের একটা টিভি দৈনিক 6 ঘন্টা চলে, যেটা বিদ্যুৎ নেয় 220 ভোল্ট, তাহলে 220 ইনটু 0.5, তার পাওয়ার পি ইকুয়াল টু ভিআই। কয়টা টিভি, এবারে একটা টিভি দৈনিক 6 ঘন্টা চলে, কয় ঘন্টা চলে, 6 ঘন্টা, তাহলে এটা আমরা গুণ করি কত হয়, 220 ইনটু 0.5 ইনটু হচ্ছে 6, 660 ওয়াট, 60 ওয়াট। অতএব মোট ব্যয়িত এনার্জি, তাহলে কত হচ্ছে, 14,400 প্লাস 11,190, 11,190 প্লাস 660, তাহলে হচ্ছে 26,250, 26,250 ওয়াট। তাহলে আমাদের কমন রুমে বাতি, পাখা এবং টিভির জন্য মোট ব্যয়িত এনার্জি হচ্ছে 26,250 ওয়াট। এটা একদিনের মানে আমাদের ব্যয়িত এনার্জি এত ওয়াট আওয়ার, এত ওয়াট আওয়ার এত ওয়াট আওয়ার। আচ্ছা, এখন আমাকে বলেছে যে বিদ্যুতের বিল হিসাব করতে বলেছে। তো এখানে আমরা একদিনের ব্যয়িত এনার্জি পেলাম, কিন্তু আমাকে বলেছে 2004 সালের ফেব্রুয়ারি মাসে। তো 2004 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। যে কোনো বছরের ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে অথবা 29 দিনে। তো যেই বছর লিপ ইয়ার সেই দিনে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে, আর লিপ ইয়ার না হলে ওই বছরের ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে। আমরা বুঝবো কি করে যে লিপ ইয়ার কি লিপ ইয়ার না, যেই সালের ফেব্রুয়ারি মাস বের করতে বলবে সেই সালটাকে আমরা 4 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ না থাকে অর্থাৎ জিরো চলে আসে লাস্টে, তাহলে বুঝতে হবে সেই বছরটা ছিল লিপ ইয়ার। আর যদি ভাগ শেষ অবশিষ্ট থাকে তাহলে বুঝতে হবে যে লিপ ইয়ার ছিল না। তো লিপ ইয়ার থাকলে হবে 29 দিনে, লিপ ইয়ার না থাকলে হবে 28 দিনে, এবং 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়। তাহলে আমরা 2004 টাকে ভাগ করে দেখি, 2004 4 দ্বারা ভাগ করলে কত হয়, 4 আর 5 20, শূন্য এখানে একটা হচ্ছে শূন্য, তাই এখানে কত হবে 4, 4 একে কত 4, মানে 0, অর্থাৎ ভাগশেষ কত শূন্য, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা ছিল লিপ ইয়ার। আমরা লিখি এখন ফেব্রুয়ারি মাসটি ছিল লিপ
ইয়ারলি ইয়ার, অতএব ফেব্রুয়ারি মাসটি ছিল 29 দিনের, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা ছিল কয় দিনের? 29 দিনের। অতএব এক মাসের ব্যয়িত এনার্জি সমান 26,250 ইন্টু 29। এখন এটা গুণ করলে কত হচ্ছে দেখি, 26,250 গুণ কত? 29, গুণ করলে হলো 76, 12, 50, এত হচ্ছে ওয়াট আওয়ার। তো ওয়াট আওয়ার যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দিলে কিলোওয়াট আওয়ার পাওয়া যায়, ভাগ দিলে আমরা কত করব? 1000, তাহলে 761.25 এত কিলোওয়াট আওয়ার। এখন আমরা দেখব কি 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। এখন 1 ইউনিটের মূল্য 3 টাকা, অতএব বিদ্যুৎ বিল আসবে, অতএব বিল আসবে সমান 761.25 ইন্টু 3। এটা গুণ করলে কত হয় দেখি, এটা গুণ করলে হবে হচ্ছে 22, 83, 75 এত টাকা। এটা হচ্ছে আমাদের অ্যানসার, অর্থাৎ বিদ্যুতের বিল আসবে হচ্ছে 2283 টাকা 75 পয়সা। তাহলে আমরা অঙ্কটি শেষ করে ফেললাম এবং এটাই হচ্ছে অ্যানসার। এখন আমি বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি এই অধ্যায় হতে ম্যাথ আলোচনা করব। আমরা যদি একটি ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে, কোন বাড়িতে 100 ওয়াটের 5টি বাতি দৈনিক 7 ঘন্টা, 60 ওয়াটের 6টি বাতি দৈনিক 8 ঘন্টা, ড্রয়িং রুমে 40 ওয়াটের 4টি টিউব লাইট দৈনিক 9 ঘন্টা, 75 ওয়াটের 7টি পাখা দৈনিক 12 ঘন্টা এবং 0.6 অ্যাম্পিয়ারের একটা রঙিন টেলিভিশন দৈনিক 11 ঘন্টা এবং 1/8 হর্স পাওয়ারের একটা মোটর দৈনিক 2 ঘন্টা চলে, ওই বাড়িতে 220 ভোল্ট সরবরাহ থাকে, তবে 2019 সালের অক্টোবর মাসের বিদ্যুতের বিল হিসাব করো। প্রতি ইউনিটের মূল্য দেওয়া আছে 5 টাকা 40 পয়সা। তো আমরা যদি এই ম্যাথটা করি তাহলে আমরা দেখি কতটুকু এনার্জি লস হয়েছে। বাতির জন্য কতটুকু এনার্জি লস হয়েছে বাতির জন্য? 100 ওয়াটের 5টি বাতি, তাহলে বাতি কয়টা? 5টা। 100 ওয়াট করে আছে বাতির ক্ষমতা, কয় ঘন্টা চলে? 7 ঘন্টা। আচ্ছা, তাহলে ইকুয়াল টু কত আসে দেখি, 5 ইনটু 100 ইনটু 7, 3500 ওয়াট আওয়ার বাতির জন্য। আচ্ছা, এবার 60 ওয়াটের 6টি বাতি দৈনিক 8 ঘন্টা। আচ্ছা, আবার বাতির জন্য 60 ওয়াটের 6টি বাতি, তাহলে কয়টি বাতি? 6টি বাতি, বাতির ক্ষমতা 60 ওয়াট, কত ঘন্টা চলে? 8 ঘন্টা চলে। তাহলে এটাকে গুণ করি, 6 ইনটু 60 ইনটু কত? 8, 80 ওয়াট আওয়ার। আচ্ছা, ড্রয়িং রুমে 40 ওয়াটের 4টা টিউব লাইট। আচ্ছা, টিউব লাইটের জন্য কতটি টিউব লাইট? 4টি টিউব লাইট, ক্ষমতা হচ্ছে 40 ওয়াট করে, 9 ঘন্টা চলে। আচ্ছা, চলুক 9 ঘন্টা, তাহলে কত আসে দেখি, 4 ইনটু 40 ইনটু কত? 9, তাহলে 1440 ওয়াট আওয়ার। আচ্ছা, 75 ওয়াটের 7টি পাখা জন্য, পাখা কয়টা? 7টা, 75 ওয়াটে 12 ঘন্টা করে চলে, কত আসে? 7 গুণ 75 গুণ কত? 12, তাহলে 6300 ওয়াট আওয়ার। এবার আমরা করব টেলিভিশনের জন্য। টেলিভিশনের
জন্য। তাহলে এখানে বলেছে টেলিভিশন 0.6 অ্যাম্পিয়ারের 0.6 অ্যাম্পিয়ারের একটা রঙিন টেলিভিশন দৈনিক 11 ঘন্টা চলে, আর ইয়ে দেওয়া আছে 220 মানে সরবরাহ ভোল্টেজ, আর কত ঘন্টা চলে? দৈনিক 11 ঘন্টা চলে, 11 ঘন্টা। তাহলে আমরা গুণ করে দিয়ে কত হয়? 0.6 গুণ 220 গুণ কত? 11, তাহলে হবে 1452 ওয়াট আওয়ার। এরপরে আছে মোটরের জন্য, তাহলে 1/8 হর্স পাওয়ারের মোটর, তাহলে 746 দ্বারা গুণ করে দিলাম, দৈনিক 2 ঘন্টা চলে। কয় ঘন্টা চলে? 2 ঘন্টা। আচ্ছা, আর তো কিছু নাই, তাহলে 1/8 গুণ কত? 746 গুণ কত? 2, 186.5 ওয়াট আওয়ার। তাহলে আমরা এখানে মোট বের করব। মোট সমান 3500 যোগ 2880 যোগ 1440 যোগ 6300 যোগ 1452 যোগ 186.5 1575 এত হচ্ছে ওয়াট আওয়ার। এটা যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কিলোওয়াট আওয়ার পেয়ে যাবো আমরা 15.75 কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে একদিনের ব্যয়িত এনার্জি। এখন অক্টোবর মাস হচ্ছে 31 দিনে, অক্টোবর মাস সমান 31 দিন। অতএব অক্টোবর মাসের ব্যয়িত এনার্জি সমান 15.75 ইন্টু 31 এত কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা 15.75 ইন্টু কত? 31, তাহলে হচ্ছে আচ্ছা 15.75 গুণ 31, তাহলে হয় আমাদের কত? 488.25 কিলোওয়াট আওয়ার। অক্টোবর মাসের ব্যয়িত এনার্জি। এখন আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। অতএব বিদ্যুৎ বিল সমান 488.25 ইন্টু 5 টাকা 40 পয়সা এত টাকা। তাহলে 488.25 ইন্টু 5 টাকা 40 পয়সা, তাহলে এখান থেকে আসবে 2636.55 টাকা। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।